আগেই ঘোষণা হয়েছিল সেই মতন আজ থেকে দেউচা পঞ্চামী প্রস্তাবিত কয়লা খনি এলাকায় গাছগুলোকে ডিসলোকেট বা পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হলো। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রকল্পের বাইরে প্রায় 1 কিলোমিটার দূরে ভূমি ও ভূমি সংস্কারের একটি জায়গা আছে, তবে চাঁদা মৌজায় করা হবে প্রতিস্থাপনের কাজ। সেখানেই আইআইটি খড়গপুরের একটি সংস্থার তত্ত্বাবধানে গাছগুলিকে পুনর্বাসন দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনে খড়গপুরের একটি সংস্থা গাছ সরানোর কাজ করছে। প্রকল্প এলাকার মধ্যে থাকা 12 একর জমির মধ্যে বহু মহুয়া, শাল ও অর্জুন গাছ রয়েছে, সেগুলোর অন্য জায়গায় বসানোর কাজ শুরু হয়েছে। বুধবার রাত থেকে শুরু হয়েছে সেই কাজ। বৃহস্পতিবার সকালে মোহাম্মদ বাজারের চাঁদা মৌজায় সেই গাছ তোলার কাজ চলছিল। জানা গিয়েছে আদিবাসীদের দাবি ছিল যেন খনির কাজের জন্য জঙ্গল নষ্ট না হয়, সেই মতো জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। সেই মতো কাজ শুরু হলো, তাতে খুশি স্থানীয়রা। বাবা একটু পিছিয়ে গেলে ভালো হতো, ভয় লাগে একটু পিছিয়ে গেলে ভালো। বলছি আজকে কি করা হলো? আজকে তো দেখলেন এখানে আমরা যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক, যেখানে আমাদের প্রথম ফেজের ক্ষেত্রে আমরা বলছি যে 326 একর ম্যাপ অনুযায়ী, তার তো আমাদের তার প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল, কলের উপরের স্তরে যে ওভারবার্ডেন আছে ভেসেল স্তর, সেটার কাজ শুরু হয়েছে। এবং তার সাথে সাথে এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের 980টি আমাদের গাছ আছে। সেই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে, তারপরে আমাদের অর্জুন গাছ আছে, আমাদের মুরগা গাছ আছে, একটা শিরীষ গাছও আছে। এই গাছগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবে না, কোনো জঙ্গল নষ্ট হবে না, কোনো গাছ নষ্ট হবে না, সবকিছু যেভাবে মানে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছে ঠিক সেইভাবেই থাকবে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন আমরা করলাম। আজকে দিয়ে আমরা শুরু করেছি। আপনারা দেখবেন এখানে সারি সারি পিট কাটা আছে, প্রায় প্রত্যেকটা পিট হচ্ছে 9-10 ফুট লম্বা আছে, 5 ফুট 6 ফুট করে চওড়া আছে, আমাদের 5 ফুট 5.5 ফুট করে ডিপ আছে। এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে, যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন এবং আমাদের আরেকটি সহায়ক জিনিস রয়েছে যে আমাদের এডিএম এলএ যিনি আছেন তিনি নিজেই হর্টিকালচারিস্ট, তিনি গবেষণা করেছেন, এই হর্টিকালচার তার সাবজেক্ট ছিল এটা। এর সাথে সাথে আমাদের দুজন একেবারে দেশের মধ্যে অগ্রগণ্য যারা বিশেষজ্ঞ, যারা লক্ষ লক্ষ গাছ এভাবে প্রতিস্থাপন করেছেন, তাদের বিশেষজ্ঞ মতামত, তাদের এক্সপার্টাইজ আমরা অ্যাভেল করছি এখানটায়। ঠিক আছে, কাজে লাগাচ্ছি, কাজ লাগিয়ে এখানে করেছি। আজকে থেকে আমরা এখানে শুরু করলাম। গাছের ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা ওখানে যেটা আমাদের যে অ্যাক্টিভিটি প্ল্যান আছে ট্রান্সলোকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে গাছ যেখানে আছে সেই গাছগুলি আমরা গর্ত, তার চারপাশে গর্ত করে তার রুট আমরা কিছুটা কাটবো, অর্থাৎ 75% কাটিং হবে, 25% থাকবে। টেকনিক্যাল ব্যাপার, সেটা ওনারা জানেন। সেটাকে কাটার পরে ওখানে কিছু ট্রিটমেন্ট, হরমোনাল ট্রিটমেন্ট হয়। হরমোনাল ট্রিটমেন্ট পরে তারপরে আমরা এই নতুন এখানে নিয়ে আসছি ক্রেন দিয়ে। এই গাছগুলি আমাদের ওই যে এখানে আমাদের দেখবেন যে বড় ট্রলার টাইপ আছে আর কি, সেই ট্রলারে করে গাছগুলো শুয়ে নিয়ে এসে ক্রেন দিয়ে আবার আমরা বসাচ্ছি। এবং যেটা আমার সব থেকে উল্লেখযোগ্য আপনাদের কাছে, গাছের যে ওরিয়েন্টেশন, অর্থাৎ গাছ যে অবস্থায় যে দিকে ছিল, যে পোর্শনটা তার পূর্ব দিকে ছিল, যে পোর্শনটা তার পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে, ঠিক সেইভাবে কিন্তু মার্কিং করে আমরা ঠিক সেই ওরিয়েন্টেশন, সেই ডিরেকশন ওরিয়েন্টেশন কিন্তু থাকছে, যাতে গাছের গ্রোথ এতদিন ধরে যেভাবে সে সূর্যের প্রথম আলো পেয়েছে বা আমাদের সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যাচ্ছে শেষ আলোটি পাচ্ছে, ঠিক ওই ওরিয়েন্টেশনটা আমরা এখানে মেনটেন করেছি। সেটা আপনারা খেয়াল করলেন। মোট যে গাছের সংখ্যা রয়েছে, এটা ট্রান্সলোকেট করতে কতটা সময় লাগতে পারে? এটা তো আমরা ধারাবাহিক প্রক্রিয়া, এটা সময় লাগবে। এটা আমরা এই গাছের প্রক্রিয়ায় আমরা ধরে রেখেছি যে আমাদের যে পর্যাপ্ত যা সময় দরকার, যা ডিউ অ্যাটেনশন এবং কেয়ার যেটা আমাদের নেওয়া দরকার, সেটা আমাদের থাকবে। আউটসাইড প্রায় কতগুলি গাছ সরানো হচ্ছে?
আমাদের এখন যে ফার্স্ট ফেজের যে যেখানে আমরা ওভারপাটে রিমুভাল করছি 12 একরে, সেখানে আমাদের 180টি গাছ আছে। 180টি গাছ এখন আমরা পর্যায়ক্রমে এখানে সরাবো। এছাড়াও আমরা মথুরাবাড়ি যেখানে নতুন স্কুল হচ্ছে সেখানে বাচ্চাদের জন্য একটি খেলার মাঠও থাকবে। তো খেলার মাঠের চারপাশেও আমরা কিছু এরকম গাছ প্রতিস্থাপিত করব, যাতে আমার বাচ্চারা সেখানে একটু গাছের নিচে তারা খেলতে পারে বা বিশ্রাম নিতে পারে, বা আরো অন্যান্য যে সমস্ত বাচ্চারা যেটা করে একটা গ্রামে, ঠিক সেটা নিয়ে করতে পারে। ঠিক আছে। দেখুন, মমতা ব্যানার্জি সব প্রাণীকে ভালোবাসে, তেমনি গাছকেও ভালোবাসে। ডিএম সাহেব নিশ্চয়ই আমাদের নিয়ে সব ব্যাপারটা বলেছে। একটা জায়গা থেকে গাছ আজকে 180টা গাছ তুলে অন্য জায়গায় বসানো হচ্ছে। 980টা গাছ আছে, সব গাছগুলোকেই তুলে বসানো হবে। এর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি প্রত্যেকটি প্রাণকে ভালোবাসে, প্রত্যেকটি মানুষকে যেমন ভালোবাসে, গাছের একটা প্রাণ আছে। গাছ সেই প্রাণটাকে নষ্ট করার অধিকার আমাদের কাছে নেই। যদি মমতা ব্যানার্জি ব্যবস্থা করে। আদিবাসী সমাজের মানুষজন যেমন বলেছিল, খুব খুশি, কেন ওই আদিবাসী ভাই বোনরাই তো এই গাছগুলো দীর্ঘদিন লাগিয়েছে, 50 বছর 60 বছর করে বয়স। আবার ওই গাছগুলোকে ফিরিয়ে দাও, প্রজেক্ট হচ্ছে, সব জিনিসই হবে। লক্ষ লক্ষ মানুষ ওখানে কর্মসংস্থান কি হচ্ছে কি 100 বার অনেক কর্মসংস্থান, অনেক চাকরি হয়েছে, সবকিছুই হচ্ছে। মানুষ ওখানে 1 লক্ষ মানুষ করে খাবে। প্রভাবে বনভূমি সংরক্ষণ হয় এবং কোনো রকম ক্ষতি না হয় পরিবেশে, সেটা কিরকম লাগছে? এটা খুব সুন্দর আমাদেরকে লাগছে, কারণ এই বন জঙ্গল নিয়ে আমরা বাস করি। এখানকার আদিবাসীরা মহুয়া, শিরিষ, আপনার অর্জুন, এই গাছের সাথে আদিবাসীদের অনেক জড়িত আছে। কিন্তু গাছ আমরা যা বলছে গবেষণা দপ্তরে, তারা বলছে কি গাছ বেঁচে যাবে। আমরা খুব খুশি, গাছ লাগাইলে আরো ভালো। আমাদের ওনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু আপনারা কতটা আমরা গ্রামবাসী খুব খুশি আছি। বিশ্বাস করছেন যেভাবে হয়ে যাবে গাছ? হয়ে যাবে, অনিবার্যই হবে গাছ। গাছ কোনো মতেই নষ্ট হবে না। এই জেলা প্রশাসনের যে আমাদের ডিএম সাহেব আছেন, ওনার উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে প্রকল্প, স্বপ্নের প্রকল্প, আরো উজ্জ্বল হবে। আমার নাম মাধব বিত্তার, আমি এই গ্রামের বাসিন্দা। বলছি, আপনাদের এখানে যে গাছগুলোকে প্রতিস্থাপন করা হচ্ছে, আপনাদের যদি এই মুহূর্তে বলেন। এখানে গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় লাগানো হচ্ছে, খুবই ভালো দিক, আমরা খুবই খুশি। মমতা দিদির উদ্যোগে এবং ডিএম সাহেবের উদ্যোগে গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় লাগানো হচ্ছে, পুনঃস্থাপন করা হচ্ছে। এটা আমরা খুবই খুশি, কেননা এই অর্জুন গাছ, শিরিষ গাছ এবং মহুয়া গাছ, এটা আমাদের আদিবাসী সংস্কৃতির সঙ্গে, মহুয়া গাছ তো বিশেষ করে খুবই সংস্কৃতি আমাদের আদিবাসীর সঙ্গে খুবই জড়িত আছে, এবং এই গাছ কটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। আমরা এতে খুবই খুশি, আনন্দিত। আপনাদের তো দাবি ছিল যে যেন কোনোভাবে বন সম্পদ নষ্ট না হয় এবং গাছের যেন ক্ষতি না হয়। আজকে গাছগুলোকে এভাবে পাল্টানো হচ্ছে, কতটা খুশি বা কি লাগছে? গাছ তো এক জায়গায়, দেখুন, গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় মানে লাগানো হচ্ছে, এতে আমরা খুশি। এবং বনভূমি আগে যেরকম ছিল, আবার নতুন করে সেভাবে উজ্জীবিত হয়ে একটা ইয়ে হবে আর কি, সমৃদ্ধ হবে। কি মনে হচ্ছে এই যে গাছ যে সরানো হচ্ছে, আদৌ কি যতগুলো গাছ সরানো হয় সব গাছ আবার যেমন ছিল তেমন লাগবে কি? দেখুন, আমাদের যেভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, আমাদের দৃঢ় বিশ্বাস গাছ বেঁচে যাবে। এর আগে তো এই ধরনের ঘটনা এই এলাকায় হয়নি, প্রথম। তাহলে কতটা আশ্বস্ত মনে হচ্ছে যে গাছগুলো সত্যি বাঁচবে? অনেক জায়গাতে হয়েছে, তো এবার দেখুন, একটা বিশ্বাস তো মনে হচ্ছে যে হ্যাঁ, গাছ ইয়ে হয়ে যাবে আর কি, উজ্জীবিত হবে এবং গাছ লাগবে আর কি। আপনার নাম এবং? আমার নাম রবি টুডু। বাসিন্দা, লোকাল বাসিন্দা। হ্যাঁ, কোথায় বাড়ি? আর আপনার এই দামান মাছ আছে, তারপর একটা মধ্যে আছে।